স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এটা কার? রিয়েলমি C11 নাম চেঞ্জ করো। এটা কে তুমি? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই রিয়েলমি C11 কার এটা? বাইরের কোনো মেয়ে নাকি? আচ্ছা, আমি কি রিমুভ করে দিব না কথা বলবা? রিয়েলমি C11। আচ্ছা, আমি এটাকে রিমুভ করে দিলাম। আচ্ছা, সবাই হাজিরা দিয়ে দাও যারা জয়েন করেছো। রাইট ফর্ম অফ ভার্বের আমরা কয়টা রুলস পড়েছিলাম আগের ক্লাসে? 5 পর্যন্ত না 10 পর্যন্ত? বলতো কয়টা পড়েছিলাম? স্যার 10 পর্যন্ত। আচ্ছা, 10 পর্যন্ত যদি পড়ে থাকি তাহলে আজকে 11 নাম্বারটা একটু সবাই ভালো করে দেখো। আচ্ছা, 11 নাম্বারটা জাস্ট সিম্পল যে ব্যাপারটা সেটা হলো টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আচ্ছা, এরপরে তোমাদেরকে শেখাবো যে কিছু টু আছে যে টুর পরে ভার্বের সাথে আইএনজি বসে। এখানে যে সিম্পল যে টু, এটাকে ইনফিনিটিভ বলা হয়। এই টু থাকলেই তখন ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। দেখো, টু বাই, টু সি, ওয়ালাইকুম আসসালাম, টু ক্যারি। যখনই ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে তখনই টু হবে আর কি। সরি, টু থাকলেই ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে এই যে দুটা এক্সারসাইজ দিয়েছে, এই দুটো অ্যান্সার কি হবে বলো তো? কে পারে বলো? এই দুটো অ্যান্সার বলো তো একজন। স্যার গো আর রিলিজ। ওয়ালাইকুম আসসালাম। এটা হচ্ছে রিয়ালাইজ। হ্যাঁ, উচ্চারণটা হচ্ছে রিলিজ না, রিয়ালাইজ। ঠিক আছে, রিয়ালাইজ। ঠিক আছে। এবার আসো সিন্স আর ফরের ব্যাপারটা আর কি। যখন একটা বাক্যের মধ্যে সিন্স এবং ফর থাকবে, সিন্স এবং ফর, তখন মনে রাখবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে আর কি, না? যখন সিন্স অথবা ফর থাকবে কোনো বাক্যে আর কি। যেমন ধরো, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। মনে রাখবা, যদি থেকে বুঝায়, থেকে, তাহলে হবে হচ্ছে সিন্স। আর যদি ধরে বুঝায়, ধরে বা যাবত,
যেমন 3 ঘন্টা যাবত অথবা 5 ঘন্টা যাবত অথবা 5 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, এরকম যদি ধরে অথবা যাবত বোঝায় তাহলে হবে হচ্ছে ফর, আর থেকে বুঝালে হবে হলো সিন্স। বলো জান্নাত বলো কি বলেছি, বলো সিন্স আর ফরের ব্যাখ্যাটা বলো কি বলেছি। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম। স্যার আমি মাত্র জয়েন হয়েছি। আচ্ছা সাকুরা বলবেন। আচ্ছা অন্য একজন বলো, যে শুনেছো সে বলো সিন্স এবং ফরের ব্যাখ্যাটা কি দিলাম, বলো একজন। স্যার থেকে বোঝালে সিন্স হয়, আর যদি ধরে বা যাবত বোঝায় তাহলে ফর হয়। এটা তো কত ভালো একটা মেয়ে আফরিন মিম। আচ্ছা তাহলে সিন্স এবং ফর থাকলে কোন টেন্স হবে, টেন্সের কথা কি বলেছি বলো তো অনন্যা। অনন্যা টেন্সের কথা কি বলেছি, আচ্ছা কে পারে বলো, সে বলো টেন্স কোন টেন্স হবে, যখন সিন্স এবং ফর থাকবে তখন কোন টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট স্যার কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট বলছো কেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলো ফারজানা বলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার বলো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার। সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, তারপর মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। হয়নি। হ্যাভ বিন প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কে পারে বলো। ও স্যার পারবো আমি, স্যার আমি পারবো। স্যার আপনি আচ্ছা স্যার ফারজানাই সাবজেক্ট পারবে, প্লাস, ফারজানা বলো আবার। হ্যাঁ স্যার সাবজেক্ট প্লাস যে হ্যাভ হ্যাজ সাথে বিন প্লাস মূল ভার্বের সাথে ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। স্যার হয়েছে? হ্যাভ বিন হ্যাজ বিন এভাবে করে বলবে, হ্যাভ হ্যাঁ বিন স্যার। হ্যাজ বিন মূল ভার্বের সাথে আইএনজি। স্যার ওকে ঠিক আছে, এখন যেটা বলছিলাম যে সবচেয়ে ইম্পর্টেন্ট, একটু আগে বা 11 নম্বর সূত্রে শিখলা হচ্ছে টু থাকলে টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এখন এমন কিছু টু দেখবে যে টু থাকলে সবসময় ভার্বের সাথে আইএনজি হয়, মানে যে কোনো সিচুয়েশনে। এইটা একদম মুখস্থ রাখতে হবে, সবাই খাতায় নোট ডাউন করো। এই যে যতগুলো টু আমি লিখেছি এখানে দেখো 11টা টু আছে, এই 11টা টু থাকলে পরের ভার্বের সাথে আইএনজি হবে সব সময়। সবাই একটু লিখে নাও 11টা টু, সবাই খাতা একবার করে লিখো, আর যেটা অর্থ জানো না সেটা আমাকে জিজ্ঞেস করে নিবা আমার কাছ থেকে। বাংলা অর্থ সহ লিখবা, তাহলে কিন্তু তোমাদের মানে মনে থাকবে আর কি।
লেখা শেষ হয়েছে যার, সে একবার রিডিং করবা। কে রিডিং করবা বলো, লেখা শেষ কার? একবার রিডিং করো তো, যে কোন কোন টু থাকলে ভার্বের সাথে আইনজি হয়। একজন পড়ো। স্যার শেষেরটা কি লেখা ওইটা উচ্চারণ হচ্ছে না আর স্যার এটা প্রেফার প্রেফার প্রেফার। আর একইউ মাস্টার তো আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। এটা হচ্ছে অ্যাকাস্টামড, অ্যাকাস্টামড, হ্যাঁ অ্যাকাস্টাম টু। পারবা এখন সবগুলো পড়ো তো একজন, সবগুলো পড়ো, যে যেগুলো মার্ক করেছি এই রেড কালার দিয়ে যেগুলো লেখা আছে এগুলো একজন পড়ো সবগুলো। With a view to, look forward to, get used to, contribute to, due to, own into, auxiliary plus used to, বা added to, devoted to, accustomed to, prefer to. থ্যাংক ইউ সো মাচ অনন্যা। তোমার দুটো উচ্চারণ একটু ঠিক করতে হবে। এটা হচ্ছে অ্যাডিক্টেড, পড়ো আমার সাথে একবার। অ্যাডিক্টেড আর হচ্ছে ডিভোটেড, বলো তো। Addicted are হচ্ছে devoted to, হ্যাঁ ডিভোটেড, না ডি ডি ডিভোটেড, অ্যাডিক্টেড এন্ড devoted to. ডিভোটেড। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা কোনটার অর্থ জানো না তুমি, বলো তো, অর্থ জানা লাগবে কোনটা? লাস্টেরটাই বলেন একবার। সরি, মানে accustomed to এটা মানে আরেকবার বলবেন। অ্যাকাস্টম টু অর্থ হচ্ছে অভ্যস্ত, অ্যাকাস্টম টু অর্থ হচ্ছে অভ্যস্ত। যেমন ধরো আমি গরম পানি খেতে, গরম পানি পান করতে অভ্যস্ত। অনেকে আছে দেখবে যে ঠান্ডার সমস্যা থাকে, ফ্রিজের পানি তো খাবেই না, ঠান্ডা পানি, নর্মাল পানিও খায় না, দেখবে যে পানি গরম করে খাচ্ছে আর কি ওভেনে সবসময়। তখন এই ধরনের ক্ষেত্রে তখন তুমি বলবে যে আই অ্যাম অ্যাকাস্টম টু ড্রিঙ্কিং হট ওয়াটার। ঠিক আছে, তখন এই যে অভ্যস্ত শব্দটা ব্যবহৃত হবে আর কি, অ্যাকাস্টম টু। আচ্ছা আর কোনটার অর্থ জানো না কে, একটু বলো। অর্থ জানো না আর কোনটার? স্যার কন্ট্রিবিউট টু এর অর্থটা বলবেন? কন্ট্রিবিউট টু মানে হচ্ছে অবদান রাখা, কন্ট্রিবিউট টু হচ্ছে অবদান রাখা। আর বাকিগুলো সবগুলো ক্লিয়ার তোমরা? মোরগ মাত্র ডাকলো 9টা প্লাস বাজে, মোরগটা তো অলস না। কার বাড়ির মোরগ এটা, নাকি মোবাইলের মোরগ ডাকলো? মোরগ তো ডাকে একদম ফজরে আজান দেওয়ার পরপরই মোরগ ডাকে। Well, তার মানে তোমরা সবগুলোর অর্থই জানো। আমাকে একটু বলো তো লুক ফরওয়ার্ড টুর অর্থটা কি? ইয়ে আয়েশা বলবে, আয়েশা আক্তার, আয়েশা সরকার, যে কোনো একজন বলো আর কি, লুক ফরওয়ার্ড টু অর্থ কি? আচ্ছা অন্তু বলো শুনি, অন্তু লুক ফরওয়ার্ড টুর অর্থ বলো। স্যার সামনের দিকে দেখা। আচ্ছা সামনের দিকে দেখা। তাহলে যে অর্থ যে তোমরা জানো না, হ্যাঁ আমি বলতেছি, বারবার করে বলছি, তোমাদের বলার চেষ্টা করছি যে কোনটার অর্থ জানো না আমাকে জিজ্ঞেস করো। এরকম আবল তাবল অর্থ বলতেছো। প্রত্যাশা করা হবে না, লুক ফরওয়ার্ড টু। লুক ফরওয়ার্ড টু মানে অপেক্ষা করা, প্রতীক্ষা করা, প্রতীক্ষা করা। প্রত্যাশা করাও হয়, ঠিকই আছে, প্রত্যাশা করার প্রতীক্ষা করা একই জিনিস। কোন একটা জিনিসের প্রতীক্ষায় আছো মানে ওটা প্রত্যাশা করছো তুমি। আচ্ছা উইথ আ ভিউ টু শব্দের অর্থ কি বলো? উইথ আ ভিউ টু, কারণে উইথ আ ভিউ টু উদ্দেশ্য। আই ওয়েন্ট দেয়ার, আমি ওখানে গিয়েছিলাম কোন উদ্দেশ্যে? উইথ আ ভিউ টু রিডিং দেয়ার। সো উইথ আ ভিউ টু মানে উদ্দেশ্য। আচ্ছা গেট ইউজ টু শব্দের অর্থ কি? গেট ইউজ টু,
অভ্যস্ত অভ্যস্ত, ভেরি গুড। কন্ট্রিবিউট স্যার টু, ব্যবহার করতে পারি এরকম হতে পারে না না? না না, ব্যবহার না রে বাবা। গেট ইউজ টু মানে অভ্যস্ত, গেট ইউজ টু হচ্ছে অভ্যস্ত। আচ্ছা একটু বলো আমাকে, এটা কন্ট্রিবিউট টু শব্দের অর্থ বলো। কন্ট্রিবিউট টু, অবদান অবদান রাখা। আচ্ছা ডিউ টু মানে কি? ডিউ টু কারণে কারণে, গুড। ওয়িং টু, জন্য হ্যাঁ এই একই, দুটোই অর্থ জন্যে বা কারণে, ওয়িং টু আর ডিউ টু। আচ্ছা অক্সিলারি ভার্ব প্লাস ইউজ টু, এটা কোন অর্থে ব্যবহৃত হয়? অতীতের অভ্যাস না বর্তমানের অভ্যাস বলো তো? অতীতের অভ্যাস। আচ্ছা ঠিক আছে, মেয়েরা একটু নিচে এক্সাম্পলটা একটু দেখো, তোমাদের একটু দেখাই আর কি, দেখলে একটু বুঝতে পারবা কোন কোন জায়গার অভ্যাস। খেয়াল করো একটু, হ্যাঁ। যেমন ধরো আই অ্যাম ইউজ টু সিঙ্গিং। আচ্ছা আই অ্যাম ইউজ টু, যখনই এখানে অ্যাম ইউজ টু থাকবে মানে অক্সিলারি ভার্ব বলেছি, তাহলে অ্যাম ইউজ টু, তখন কি হয়েছে? তখন হচ্ছে অক্সিলারি প্লাস ইউজ টু থাকলে তখন সিঙ্গিং হয়েছে না? এই লাইনটার বাংলা হচ্ছে আমি গান গাইতে অভ্যস্ত। আমি গান গাইতে অভ্যস্ত, তুমি যেটাই দাও, ধরো তুমি রান্না করতে অভ্যস্ত, কেমন? তাহলে আমরা লিখে দিলাম আই এম স্যার ইউজ একটা টু। কোশ্চেন, কথাগুলো কেটে কেটে আসছে। সবাই কি শুনতে পাচ্ছ নাকি সবাই কেটে কেটে শুনতেছো? স্যার শোনা স্যার যাচ্ছে শুনতে পাওয়া শোনা যায় আচ্ছা স্যার। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। একটু দেখো সবাই মনোযোগ দিয়ে, আই এম ইউজ টু কুকিং অর্থ হচ্ছে আমি রান্না করতে অভ্যস্ত। কিন্তু পরের বাক্যটা দেখো, আই ইউজ টু, তখন উত্তর হবে কুক। সবাই খেয়াল করো মনোযোগ দিয়ে, যখন ইউজ টুর আগে অক্সিলারি ভার্ব ছিল এম, তখন হয়েছে কুকিং। কিন্তু এইখানে যখন এম নেই, ইউজ টু আছে, তখন হয়েছে কুক। এই ইউজ টু শব্দের অর্থ হচ্ছে অতীতের অভ্যাস, আর এই ইউজ টু হলো বর্তমান অভ্যাস। বুঝতে পেরেছো? যে বলেছো যে অতীতের অভ্যাস, সে ভুল বলেছো, শিখে নাও, লিখে নাও জি সুন্দর স্যার। করে। সেটা হচ্ছে যখন তোমার বর্তমান কোন অভ্যাসকে তুমি প্রকাশ করবে, তখন বলবে যে আই অ্যাম ইউজ টু। যেমন ধরো তুমি সকালে ঘুম থেকে উঠতে অভ্যস্ত, বলবে যে আই অ্যাম ইউজ টু গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং। তুমি ধরো কোনো কাজ করতে অভ্যস্ত, তখন তুমি সবসময় এটা বলবা যে আই অ্যাম ইউজ টু, তখন ভার্বের সাথে আইনজি বসাবা। আর যদি বর্তমান অভ্যাস না হয়ে অতীতের অভ্যাস বোঝায় যে আগে তুমি এই কাজ করতে, যেমন ধরো ছোটবেলায় আমরা আগে, মানে আমি খেলেছি, তোমরা খেলেছো কিনা জানি না আর কি, পুতুলের বিয়ে দিয়েছি আমরা, পুতুল খেলেছি, তোমরা কি খেলেছো এরকম? পুতুলই তো পাও না তোমরা ছোটবেলায়। এরকম ধরো অনেক খেলা আছে যেগুলো তোমরা আগে খেলেছো, এখন খেলো না। ধরো তোমরা আগে অনেকেই চকলেট খেতে অনেক, এখন তোমরা বড় হয়ে সচেতন হয়েছো, এখন চকলেট খাও না। তাহলে অতীতের অভ্যাস আর বর্তমান অভ্যাস বিষয়টা কি বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। আচ্ছা ভেরি গুড। এবার আসো হচ্ছে 14 নাম্বার, 14টাই আজকে দেখাবো স্যার আর কি। বলো। স্যার শুধু যদি টু থাকে তাহলে কি আইএনজি হবে? আরে না রে বাবা, এটা তো 11 নম্বরে দেখালাম, এই যে 11। শুধু টু থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই যে শুধু টু, যখন শুধু টু থাকবে তখন ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, ঠিক আছে? জি স্যার। ধন্যবাদ। 14 নম্বরে বলেছে যখন বাই থাকবে আগে, যখন ব্র্যাকেটের আগে বাই থাকবে, যে কোনো রাইট ফর্ম অফ ভার্বের আগে, এই যে দেখো বাই আছে, রাইট ফর্ম অফ ভার্ব, পরে রাইট আছে, তাহলে এটা হবে রাইটিং। এখানে বাই আছে, এখানে হবে সেইং। দেখো যখনই বাই থাকবে তখনই তোমরা সুন্দর করে বুঝিয়ে নিবা যে এটা কি হবে। এই যে বাই আছে, এটা আছে ডিগ, এর উত্তর হবে ডিগিং। তার মানে ব্র্যাকেটের আগে যখন বাই থাকবে তখন ভার্বের সাথে আইনজি হবে। 15 নম্বর আসো একই বিষয়, ইন, অফ, ফর, উইথ, উইদাউট, বিফোর, আফটার, এক কথায় লিখবো প্রেপোজিশন প্লাস ভার্ব আইনজি।
সবাই 15 নম্বরে এটাই লিখবা যে প্রেপোজিশন প্লাস ভার্ব আইএনজি, যখনই প্রেপোজিশন থাকবে তখন ভার্ব আইএনজি বসবে। আজকে এই পর্যন্তই, মানে এই 5টা নিয়মে একটা এক্সারসাইজ করতে দিব। 21 মিনিট পার হয়ে গিয়েছে। স্যার তো 12 নম্বর রুলটা স্যার বলো। স্যার টু তো প্রিপোজিশনের মধ্যেই পড়ে। না, টু হচ্ছে ইনফিনিটিভ, টু প্রেপোজিশনের মধ্যে পড়ে, কিন্তু টুটা মূলত গ্রামারে ইনফিনিটিভ হিসেবে ব্যবহৃত হয়। ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব ওয়ান, ঠিক আছে, ওটাকে বলা হয় ইনফিনিটিভ টু। জি স্যার। দ্যাটস ওয়াই ওটার সাথে আইএনজি হয় না। আচ্ছা, আর কেউ কিছু বলবে? ওকে, ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে এক্সারসাইজটা দেখাবো। একটা এক্সারসাইজ করতে দিব রাইট ফর্ম অফ ভার্বের। স্যার 12 নম্বর রুলটা একটু দেখবেন। 12 নম্বর রুলটা এখন আর দেখাতে পারবো না, তখন বললাম যে কার কার সমস্যা আছে প্রশ্ন করো, এখন আর কিভাবে দেখাবো? এই 12 নম্বর কে লিখেছো, সে একটু ওকে একটু ব্যাখ্যা দাও তো। বারো নম্বর কেউ ঠিকঠাক মতো লিখতে পেরেছো কিনা ওকে একটু বলো। এই 12 নম্বরটা কেউ লিখতে পারো নাই, স্ক্রিনশট দাও নাই, তাহলে একটু ওকে একটু বলো মেয়েটাকে। সিন্স বা ফর থাকলে হচ্ছে গিয়ে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচারটা বলো। সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ বিন, হ্যাজ বা হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। থ্যাংক ইউ মুবাশিরা, মাশাআল্লাহ। এরকম সবাইকে এগিয়ে আসা লাগবে আর কি, না পার্টিসিপেট করতে হবে। আচ্ছা, যে প্রশ্ন করছো সে কি বুঝতে পেরেছো এখন যে সিন্স এবং ফর থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে হ্যাভ বিন হ্যাজ বিন এর পর ভার্বের সাথে আইএনজি হবে। জি স্যার। স্যার আপনি মিউট হয়ে আছেন। তোমরা কি দেখতে পাচ্ছ, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, এটা শুরু করো। রোড মিসঅ্যাপ মানে কি? রোড মিসঅ্যাপ কে পারে বলো তো? আচ্ছা, রোড অ্যাক্সিডেন্ট মানে কি? সড়ক দুর্ঘটনা। রোড অ্যাক্সিডেন্টের মানে হচ্ছে সড়ক দুর্ঘটনা, এটাও তাই। সবাই শুরু করো সুন্দর করে। আমরা যতগুলো নিয়ম শিখেছি দেখবে এখানে অনেকগুলো নিয়ম কাজে লাগবে, আর নিয়ম জানা থাকলেই সুন্দর করে পারবে। দেখো 14টা আছে টোটাল তোমাদের, মানে আগে ছিল হচ্ছে 10টা আসলে 5, কিন্তু তোমাদের পরিবর্তিত সিলেবাসে
রাইট ফর্ম অফ ভার্বের মার্কস হচ্ছে 7। সবাই জানো নিশ্চয়ই, আমি কিন্তু মার্কস ডিস্ট্রিবিউশন দেখিয়েছি, সবাইকে দেখিয়েছি, জানো সবাই? जी सर। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তবে সবাই অ্যান্সার করো দ্রুত। শেষ হয়ে গেলে আমাকে জানাবেন।
যাদের এখনো অ্যাটেন্ডেন্স দেওয়া বাকি আছে দ্রুত অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। আচ্ছা, অ্যান্সার কমপ্লিট হয়েছে কি? জি স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে, সহজ আছে আর কি ইনফ্যাক্ট। তাহলে সবাই গ্রামার গুলো বুঝে নিতে হবে সবাইকে, যে কোনটা কি কারণে কেন হলো, যেটা সবচেয়ে জরুরি বুঝে নেওয়াটা। তাহলে আমি যদি প্রথম থেকে যদি আসি, সেটা হলো এতে হলো রোড মিসহ্যাপ, যেহেতু এভরিডে আছে, এভরিডে থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, আমরা এটা সবাই জানি, শিখেছি আর কি হ্যাপেন্স। অথবা এখানে আরেকটা উত্তর হতে পারে ইজ হ্যাপেনিং, দুটোই হবে। কে কিভাবে লিখেছো বলো? Is happening. ওকে, এটা দুটোই হবে, কোনো সমস্যা নেই। এখন কেউ কি প্রশ্ন করবে আমাকে যে স্যার হ্যাপেনের সাথে এস কেন হলো? কারো কি জানার দরকার আছে না? বুঝতে পেরেছো? যে জানো না সে একটু বলো, কথা বলতে হবে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, জানি না আমাকে বলে। ওকে, ভেরি গুড আল মাহবুবা। রোড মিসঅ্যাপ দেখো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার। আমরা শিখেছি যখনই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে। রোড মিসহ্যাপ হচ্ছে আমার এখানে সাবজেক্ট, যেহেতু মিসহ্যাপের সাথে এস নেই, তাছাড়া সড়ক দুর্ঘটনা গণনা করা যায় না, তাই এটা আনকাউন্টেবল নাউন এবং এটি সিঙ্গুলার, সেজন্য এটা ভার্বের সাথে এস বাই এস হয়েছে। ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার আসো হচ্ছে 2 নম্বরে রিসেন্টলি শব্দটা আছে। আমরা কি কেউ একজন বলতে পারবো রিসেন্টলি থাকলে কোন টেন্স আমরা শিখেছি কিনা নিয়ম? Present perfect tense. প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কি শিখেছিলাম যে কোন কোন অ্যাডভার্ব থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়? আমরা শিখেছি এটা না শিখিনি বলো? আগের ক্লাসে আমি শিখিয়েছি কিনা বলো? জি স্যার শিখিয়েছেন। জি স্যার। এগুলো মুখস্থ থাকলে রাইট ফর্ম অফ ভার্বটা কিন্তু সহজ হবে। আর রিসেন্টলি মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, সেজন্য এখানে সাবজেক্ট ছিল হচ্ছে ইট, আর ইটের সাথে আগে বসাতে হবে হ্যাজ। প্রেজেন্ট পারফেক্ট মানে হ্যাজ এর পরে ভার্ব 3, আর রাইজের ভার্ব 3 হচ্ছে রাইজেন, হয়ে গেল ইট হ্যাজ রাইজেন। এবার আসো টেক হবে টেকিং। বলো টেকিং এর ব্যাখ্যা কার লাগবে? টেকিং কেন হবে? হ্যাজ রাইজেন তো বুঝলাম যে রিসেন্টলি ছিল বলে, টেকিং কেন হয়েছে কারো ব্যাখ্যা লাগবে কিনা? স্যার। ওকে, ঠিক আছে, যেটা ব্যাখ্যা দরকার নাই সেটা আমি আর ব্যাখ্যা দিব না। এবার আসো দি মেম্বার্স অফ আ ফ্যামিলি, পরিবারের সদস্যরা চিন্তিত থাকেন, এটা সবসময় থাকেন, এটা সবসময় থাকেন, প্রেজেন্ট টেন্সে হবে। চিন্তিত থাকেন কখন? ইফ সামওয়ান, যদি কেউ ভ্রমণ করেন, এটা জিরো কন্ডিশন, হ্যাঁ, তাহলে এটা হবে ট্রাভেলস। বলো এটা ভার্বের সাথে এস বেস কেন হলো? কেন হয়েছে এস বাই এস বলো তো? কারণ সামওয়ান এখানে সিঙ্গুলার, সামওয়ান, এভরিওয়ান, এনিওয়ান, নো ওয়ান, যত ওয়ান আছে, হ্যাঁ, যত ওয়ান আছে ওটা হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার। আর যখনই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন ভার্বের সাথে এস বাই যোগ করতে হবে। আচ্ছা, আমি টেকিং এর ব্যাখ্যাটা দেই নাই, তোমরা একজন বলো তো কে পারে টেকিং এর ব্যাখ্যাটা, যে স্যার এই কারণে টেকিং হবে? স্যার একই বাক্যে দুই ভার্ব থাকলে পরবর্তী ভার্বের সাথে ওকে, আইএনজি ঠিক হয়। আছে, এখানে রাইজ একটা ভার্ব, টেক একটা ভার্ব, তাই পরেরটার সাথে আইএনজি হলো। ওকে, ভেরি গুড। এবার আসো হচ্ছে পরেরটায়। ইন মোস্ট কেসেস, অধিকাংশ ক্ষেত্রে, রেকলেস ড্রাইভিং, বেপরোয়া গাড়ি চালানো, কজ রোড অ্যাক্সিডেন্ট ঘটায়। এখন আমাকে বলো তো রেকলেস ড্রাইভিং এটা কি সিঙ্গুলার না প্লুরাল? সাবজেক্ট সিঙ্গুলার। আর সিঙ্গুলার মানেই ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে, তাই এটা উত্তর হবে কজেস। ওকে, বেপরোয়া গাড়ি চালানো কি করে? কজেস রোড অ্যাক্সিডেন্ট ঘটায়। দ্য ড্রাইভার্স, বি আছে, তার মানে ড্রাইভার্স মানে হচ্ছে কয়জন এখানে? অনেক। অনেকজন, এখানে হবে হচ্ছে আর।
ড্রাইভার্স আর ইন দ্য হ্যাবিট অফ ভায়োলেটিং ট্রাফিক রুলস। দেখো এটা ভায়োলেটিং হবে, একটু আগে 15 নম্বর সূত্রে তোমরা শিখেছো যে প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়, শিখেছো কিনা বলো? প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়, এই যে দেখো এটা হবে ভায়োলেটিং। প্রত্যেকটার ব্যাখ্যা এইভাবে সুন্দর করে লক্ষ্মী বাচ্চার মতো শিখে নিবে আর কি। তাহলে কি করলো, আর ভায়োলেটিং ট্রাফিক রুলস, রোড অ্যাক্সিডেন্টস ক্যান বি, মনে রাখবা বি প্লাস ভার্ব থ্রি, যখনই বি থাকবে তখন বির পরে ভার্ব থ্রি বসবে। তাই এটা লেসেন আছে না, লেসেন, এই লেসেনটা হবে লেসেন্ড। লেসেন্ড মানে হচ্ছে হ্রাস পাওয়া। তাহলে এখানে কি বলছে যে রোড অ্যাক্সিডেন্ট ক্যান বি লেসেন্ড, রোড অ্যাক্সিডেন্টটা সড়ক দুর্ঘটনা হ্রাস পেতে পারে ইফ দ্য ড্রাইভার্স, যদি ড্রাইভাররা তারা যদি ভেহিকেলস কেয়ারফুলি ড্রাইভ করেন, তো এটা সব সময় করতে হবে, তাই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে আছে যা আছে তাই হবে। যখনই কোনো কাজ বর্তমান কালের কোনো কাজ বোঝাবে, সব সময় অভ্যাসগত কর্ম, তখনই প্রেজেন্ট ইনডিফিনিট হবে, তাই এটা ড্রাইভ ড্রাইভ হবে। পিপল শুড বি কনসিয়াস ইন দিস রেসপেক্ট, মানুষকে এই দিকে সচেতন হতে হবে। হোয়াইল, এটা একটা গ্রামার লিখে নাও, হোয়াইলের পরে ভার্বের সাথে আইএনজি হয়, তাই হোয়াইল আছে বলে এখানে হবে ক্রসিং। হোয়াইলের পরে ভার্বের সাথে আইএনজি হবে, হোয়াইল ক্রসিং, যখন রাস্তা পার হবা বা মানুষ পার হবে, দে শুড বি কেয়ারফুল, তাদেরকে সচেতন হতে হবে। দে শুড বি কেয়ারফুল। সাম পিপল ট্রাভেল, কিছু মানুষ ট্রাভেল করে, একটু আগে সূচনা বলেছে অলরেডি, ট্রাভেল একটা ভার্ব, ক্লাইম্ব একটা ভার্ব। তাহলে একই বাক্যে দুইবার থাকলে কি করবো আমরা, পরেরটা বলো তো? ভার্বের সাথে আইএনজি। ভেরি গুড, ভার্বের সাথে আইএনজি, তাই এটা দিব হচ্ছে ক্লাইম্বিং। এটা তোমরা ঈদের সময় দেখো, তোমরা অনেকে করেছো কিনা আমি জানি না, যে কি করে বাসের ছাদে ট্রেনের ছাদে চড়ে বাড়ির দিকে গন্তব্য করে। তাহলে সাম পিপল ট্রাভেল ক্লাইম্বিং ইন দ্য রুফ অফ দ্য বাসেস এন্ড ট্রেনস, বাসের ছাদ অথবা ট্রেনের ছাদে উঠে তারা ভ্রমণ করে। ট্রাফিক রুলস মাস্ট বি, একটু আগে আমরা পড়েছি, বির পরে ভার্বে কোন ফর্ম হয় বলো? বি প্লাস কি? ভার্ব থ্রি। তাহলে আমরা এখানে ভার্ব থ্রিটা বসিয়ে দিব, ভার্ব থ্রি মানে হচ্ছে মেইনটেইন। ওকে, একটা আছে এখন দেখো, উইথ আ ভিউ টু, আমরা শিখেছি উইথ আ ভিউ টু পরে কি বসে, শিখেছি ভার্বের সাথে আইএনজি। এবার দেখো রাইট ফর্ম অফ ভার্ব করা কত সহজ যখন আমরা গ্রামারের রুলস জানবো। এখানে ভার্বের সাথে আইএনজি দিবা না, দেখো এখানে দুইটা এল দিতে হবে, আরেকটা এল দিয়ে আইএনজি দিতে হবে। এইটার ব্যাখ্যা কে দিতে পারবে যে কেন দুইটা এল লাগবে, কন্ট্রোলিং এ কেন দুইটা এল লাগবে, কে পারে বলো? ওকে, ভেরি গুড, সিভিসি। সিভিসি মানে হচ্ছে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট, যখন একটা ওয়ার্ডের শেষে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট থাকবে তখন সিভিসি হবে, আর সিভিসি হলে তখন লাস্টের কনসোনেন্টটা ডাবল হবে। মেয়েরা বুঝতে পেরেছো সবাই? একটু এখন মনোযোগ দাও, যে এই 14টার কোনটার ব্যাখ্যা তুমি অসন্তুষ্ট, যে স্যার এই ব্যাখ্যাটা আমার এখনো জানা লাগবে? সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, আমি প্যাসেজটা দেখাচ্ছি। আচ্ছা, তার মানে সবাই ব্যাখ্যা বুঝতে পেরেছো তাই তো মেয়েরা? সবাই ব্যাখ্যা বুঝতে পেরেছো? কথা বলো, স্টুপিডের মতো বোবা হয়ে বসে থাকবে না। জি স্যার। এখন বলো, এই যে নিয়ম যেগুলো শিখালাম রাইট ফর্ম অফ ভার্ব করার জন্য, নিয়ম জানাটা কি অপরিহার্য কিনা, নিয়ম জানতে হবে কিনা? জি স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আজকের মতো এই পর্যন্তই, নেক্সট ক্লাসের জন্য আপাতত বিদায় নিচ্ছি।
তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম।